গরমে টক জাতীয় খাবার সবারই ভালো লাগে। আজ তৈরি করছি লেবু পাতা দিয়ে টক আমের আম ভর্তা বা আম মাখা। গ্রাম বাংলায় আমরা বিভিন্ন উপকরণের সাথে লেবু পাতা দিয়ে এভাবে আম মাখাটা তৈরি করি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আম মাখা রেসিপিটা কিভাবে তৈরি করছি। লেবু গাছ থেকে কচি দেখে কয়েকটি লেবু পাতা নিয়েছি। আম এবং লেবু পাতা ভালো করে ধুয়ে নিলাম। এবার আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। টক আম পাকলেও কিন্তু অনেক সময় টক লাগে, আর এরকম টক আম মাখা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। মিষ্টি আমের চেয়ে একটু টক আম খেতে কিন্তু গরমে মন্দ লাগে না। সবগুলো আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে চটকে নিতে হবে। সেই সাথে লেবু পাতাও রয়েছে, অন্যান্য উপকরণও পাশে রাখা হয়েছে। আর এই মাখাটা তৈরি করতে বেশি সময়ও লাগে না। বটি বা ছুরি কোনো কিছুরই প্রয়োজন হয় না, হাত দিয়ে চটকে নিলেই হয়, যেহেতু নরম আম। ভালো করে চটকে নেওয়ার পর লেবু পাতা চিড়ে দিয়ে দিলাম। সেই সাথে পরিমাণ মতো লবণ এবং সরিষা বাটা দিয়েছি 1 চা চামচের মতো। আর চিনি 3 বার দিচ্ছি, কারণ এই টক আমে সামান্য পরিমাণে চিনি বাড়িয়ে দিলে মাখাটা খেতে দারুণ লাগে। অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষা বাটা, সরিষার তেল এই দুইটা উপকরণই মাখাতে দারুণ লাগে। আর শুকনো মরিচ কয়েকটি পুড়িয়ে নিয়ে এসেছি। এবার পুরানো ঝালগুলো এরকম হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি, তারপর আমের সাথে মাখিয়ে নেব। মাখা বা ভর্তাতে শুকনো মরিচ পুড়িয়ে দিলে একরকম স্বাদ পাওয়া যায়, আবার ভেজে দিলেও অন্যরকম স্বাদ পাওয়া যায়। গ্রাম বাংলাতে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা লেবু পাতা এবং শুকনো মরিচ পুড়িয়ে এইভাবে মাখাটা তৈরি করি, আর এতে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। বিশেষ করে লেবু পাতা এবং পুরনো শুকনো মরিচ এভাবে দিয়ে দিলে অন্য কোনো উপকরণ না থাকলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। চটকানো আমের সাথে ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি। আর লেবু পাতা আলাদা করে একটু চটকে দিলে ঘ্রাণটাও আমের সাথে মিশে যায়। লবণে কম ছিল, তাই সামান্য লবণ দিয়ে রাখলাম। আর ঝাল বেশি দেইনি, যেহেতু বাচ্চারা খাবে। ঝাল একটু বেশি দিলেই কিন্তু ভর্তা ভালো লাগে, তবে নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে হবে। গরমে এরকম আম, জাম অথবা অন্যান্য টক ফলও মেখে নিলে খেতে খুবই ভালো লাগে। রাস্তার ধারে আমরা প্রায় সময় বিভিন্ন ধরনের মাখা খাই, আর বাড়িতে এইভাবে অল্প একটু সরিষা বাটা দিয়ে মাখিয়ে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কেমন লাগলো আজকের এই আম মাখার রেসিপি জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে।